ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাট। জয়পুরহাট এবং পঞ্চগড় থেকে পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা এবং রাশেদুজ্জামান বাবু। শুরুতেই চলে যাচ্ছি জয়পুরহাটের সহকর্মী রেজার কাছে। রেজা, পশুর বাজার কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইস্টাত, আমি একটু জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাটে। এই নতুন হাট হচ্ছে উত্তরবঙ্গের যে কয়েকটি বড় হাট, পশুর হাট বা গরুর হাট আছে, তার মধ্যে কিন্তু এই হাটটি একটা অনেক বড় হাট। তো আমি একটু জানিয়ে রাখি, এখানে প্রতি হাটে কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে, যেমন ঢাকা, সিলেট, চিটাগাং, নীলফামারী, কুড়িগ্রাম, কুমিল্লা, এক কথায় যে বাংলাদেশে খুলনা, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু কিনতে আসে। এখান থেকে শুরু হয়ে প্রায় কিন্তু হাফ কিলোমিটার জুড়ে কিন্তু এখানে গরুর বাজার হাট লাগিয়ে থাকে। তো আমি একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি গরু কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, গরু আনিছিলাম। কি বেচলেন? কি বড় গরু, মাংস গরু, হ্যাঁ বিক্রি করছি। হ্যাঁ, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু এই গরুর হাটকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা, জেলা পুলিশ সুপার নুরে আলম সহ প্রাণী সম্পদ বিভাগের স্বাস্থ্য পরীক্ষা সব কিন্তু প্রস্তুত দিয়েছে। পাশাপাশি হাটের যে স্বেচ্ছাসেবী দিয়ে হাট নিয়ন্ত্রণ করা হচ্ছে, সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু, ধন্যবাদ রেজা। আসলে আপনার জেলার মতো কিন্তু আসলে পঞ্চগড়েও আসলে গরুর দাম যদি বলি, গত বছরের তুলনায় কিন্তু এবারে গরুর দাম কিন্তু বেশি বলে জানিয়েছে। সাধারণ যারা ব্যাপারী রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া থেকে যারা এসেছে, তারা বলছে যে আসলে গতবারের তুলনায় যে গরু ৭৫,০০০ টাকা ছিল, সেই গরু কিন্তু বর্তমানে কিন্তু ৮৫ থেকে ৯০,০০০ টাকা। এমনি করে প্রত্যেকটি গরুর দাম কিন্তু আসলে ১০ থেকে ১৫,০০০ টাকা বেড়েছে। যে আমরা প্রাণী সম্পদ অফিসে খবর নিয়েছি, এই জেলায় কুরবানির গরুর চাহিদা রয়েছে ১,৭৫,০০০, কিন্তু সেই তুলনায় গরু প্রস্তুত রয়েছে প্রায় ২,৩৫,০০০। ছাগলের চাহিদা রয়েছে প্রায় ৪০,০০০-এর মতো, কিন্তু প্রস্তুত রয়েছে ৬৫,০০০-এর মতো প্রস্তুত রয়েছে। আমরা ঈদ আসতে যদিও আরো অনেক সময় বাকি রয়েছে, প্রায় ২০ দিনের বেশি রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে গরু, ঈদের যে গরু, সেই গরু কিন্তু এখনো উঠতে শুরু করেনি। বিশেষ করে যারা পাইকার রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এসেছেন এখানে নগরকুমারী হাটে গরু ক্রয় করতে, তারা কিন্তু আসলে ক্রয় করছেন, নিয়ে যাচ্ছেন। কারণ বর্তমানে দামটা কিন্তু একটু সহনীয় পর্যায়ে, যেই কারণে লাভের জন্য কিন্তু তারা কিন্তু ভাবছে যে এই অগ্রিম কিছু গরু কিনে তারা সংগ্রহ করে রাখবে। এটি কুরবানি ঈদে তারা কিন্তু বিক্রি করবে বলে, এমন ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বিক্রি করবে বলে জানিয়েছে। বিশেষ করে আপনাকে জানাই যে কুরবানি ঈদে আরো কয়েকদিন, অর্থাৎ আরো ২ থেকে ৪ দিন পরে কিন্তু আসলে কুরবানির যে হাট, সেই হাট কিন্তু চলতে শুরু করবে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে আজকে বাজারে, অর্থাৎ নগরকুমারী হাটে যে সর্বোচ্চ গরু, সেটির দাম উঠেছে কিন্তু ২.৫ লক্ষ টাকা, প্রায় ২.৫ লক্ষ টাকা দাম হাঁকিয়েছে। তবে ক্রেতারা বলছে যে এত দাম নয়, এটি ১,৮০,০০০ বা ২ লক্ষ টাকা হবে, এমনটি দামের মধ্যে কিন্তু রয়েছে। আমরা জেলার বিভিন্ন হাটে কথা বলেছি, এখনো কিন্তু কুরবানির যে হাট, সেটি কিন্তু জমে উঠেনি। বিশেষ করে আসনের যে কুরবানি হাট বসে, সেখানে কিন্তু জেলা প্রশাসনের যে তথ্য মতে, জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে ১৪টি স্থানে কিন্তু সরকারিভাবে হাট বসার কথা, কিন্তু এর বাইরেও কিন্তু অস্থায়ীভাবে আরো প্রায় 10টি হাট বসে। সর্বোপরি মিলে কিন্তু ২৪টি হাট কিন্তু বসে কুরবানি হাটকে ঘিরে। অর্থাৎ যতই সময় আসছে, ততই ঘনিয়ে আসছে, ততই কিন্তু আসলে আমরা দেখছি যে বিভিন্ন নামে গরু কিন্তু হাটগুলোতে উঠছে। বিশেষ করে জায়েদ খান, সাকিব খান, এরকম নামে কিন্তু আসলে গরুগুলো নামকরণ করা হয়েছে, যেগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই পঞ্চগড়ের হাটে যে পাইকাররা আসছে, তারা বলছে যে আসলে এখানে বর্তমানে একটু দাম সহনীয় পর্যায়ে, এই দাম যদি এই দামে বিক্রি করতে পারি, বাবা কুরবানি ঈদে ভালো দর পাই, এটি আশা করে কিন্তু তারা কিনছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। জয়পুরহাট এবং পঞ্চগড় থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা এবং রাশেদুজ্জামান বাবু।